আল্লাহর নবীর এক সাহাবী, নাম ছিল সাদে সলমি, বলেন না রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম শুনলে কি বলে? রাদিয়াল্লাহু লা আনহু, ঠিক নেই? আর নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন কালো। কেমন কালো? অনেক কালো, কাকের শরীরের চেয়েও কালো ছিলেন। কিন্তু মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহর নবীর কাছে যখন মুসলমান হন, তিনি গরিব ছিলেন। কি ছিলেন? একদিন আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ পাক আমাকে কি দিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী, আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। 2 নম্বর, জান্নাতের অজস্র হুর আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিয়েছেন। সুসংবাদটা দিল কে? আল্লাহ। আল্লাহ নবীর মাধ্যমে কি সুসংবাদ দিয়েছেন। এই সাহাবী এখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এত মর্যাদা, তাহলে মানুষ তাদের মেয়ে আমারে দেয় না কা? কি কয়? মানুষ তাহলে আমাদের মেয়ে আমাকে, তাদের মেয়ে আমাকে কি দেয় না, বিয়ে দেয় না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই নাকি? আহা, তুমি আরেকটু আগে কেন বললে না? এখানে আব্দুল ওয়াহাব সাকাবি সম্ভবত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। তুমি আগে বললেই তো, তার একটা মেয়ে ছিল হুরে মদিনা। বলে মদিনা শহরের প্রায় ধনাঢ্য ফ্যামিলি সবাই তারে বিয়ে করার জন্য পাগল, কিন্তু তার বাবাও রাজি হয় না, মেয়েও রাজি হয় না, এজন্য বিয়ে দিচ্ছে না। তুমি যদি একটু আগে বলতা, তাহলে আমি হুরে মদিনার বাবাকে তোমার জন্য প্রস্তাব দিতাম। কন্যা সুবহানাল্লাহ। দেখছেন মিয়া? এজন্য মাঝে মধ্যে কালো ছেলেরা মাঝে মধ্যে সুন্দর বউ পায়। এগুলার রেকর্ড আছে না নাই? নাই, রেকর্ড নাই। তো আল্লাহ নবী তখন বললেন, ও সাহাব, তুমি আজ কাজ করো, আব্দুল ওয়াহাব সাকাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলো, আমি তোমারে পাঠাইছি তার এই মেয়ের বিয়ের প্রস্তাব দিয়া। কন্যা সুবহানাল্লাহ। তিনি গেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর নবীর দরবার থেকে আসছি, আমি আপনার মেয়েরে বিয়ে করতাম চাই। ও কি সরাসরি প্রস্তাব। কিন্তু আব্দুল ওয়াহাব সাকাবি রাদিয়াল্লাহু আনহু বুঝছেন যে এই প্রস্তাব রসুল থেকে আসে নাই, বেড়ায় রসুলের দরবার থেকে সরাসরি আইয়া আমার মেয়ের বিয়ে করতে চায়। তিনি এটা বুঝছেন। কি কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী প্রস্তাব নিয়ে পাঠাইছেন, এই কথা তিনি বুঝিয়ে বলতে পারে নাই। মিয়া নাকের সেন্টার ঠিক নাই, ছিঁড়ে ফাটা কাপড়, শরীর আপনার কালো। আমার মেয়ে হইল হাজারে একটা। কয়টা? একটা। আরবের ধনাঢ্য ফ্যামিলির লোকেরা বিয়ে করার জন্য পাগল, আমি দেই না, আরো বালা পাই কিনা। কি কথা ঠিক কিনা? আর তুমি মিয়া নাকের সেন্টার ঠিক নাই, টিয়া নাই, পয়সা নাই, ফগেট একটা রয়েছে জুলি, এরপরে জামা কাপড়ের অবস্থা এত বালা না, তুমি আইসো মিয়া হুরে মদিনারে বিয়ে করার লাই। তুমি কি পাগল নাকি মিয়া? যাও মিয়া, বিয়ে দিব না। ওই দিক থেকে শুনতেছে মেয়ে। কে শুনতেছে? আল্লাহর নবী সাহাবী সাদ সলমি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিয়া দিলে দাও, না দিলে না দাও। আমার নবী আমার আল্লাহ বলেছেন, আমি মুসলমান হবার পরে আল্লাহর তৈরি জান্নাত আল্লাহ আমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছে। দুনিয়ার হুরে মদিনা বিয়া দিলে দাও, না দিলে না দাও, অসুবিধা নাই। আমার নবী বলেছেন, আল্লাহ পাক কামুল হাকিমিন, জান্নাতের হাজার হাজার হুর আমার জন্য অপেক্ষামান। ওই দিক থেকে হুরে মদিনা ডাক দিয়ে বলতেছে,
ইয়াবি আন্নাজা, ইয়াবি আন্নাজা, ওগো আব্বাজান নিজেকে রক্ষা করেন, তাড়াতাড়ি আমার কাছে আসেন। কয় মা কিতা হইছে? কয় জানো না, তুমি বোঝো নাই, এই সাদে সলমি নিজের থেকে বিয়ের প্রস্তাবনা নিয়ে আসে নাই গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এই বিয়ের প্রস্তাবনা পাঠিয়েছে। কয় মা আমি বুঝি নাই, এত কালো ছেলে, টাকা নাই পয়সা নাই, তুমি কিভাবে এই ছেলেটারে বিয়ে করতে চাও? তুমি রাজি আছো নি? কয় আব্বাজান দুনিয়ার জমিনে হয়তো চর্মচক্ষে সাদা সুন্দর দেখতে পাবো না, হয়তো ভালো খেতে পারবো না, আমি হুরে মদিনার জান্নাত আছে না নাই জানি না গো, কিন্তু আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন, নেককার স্বামী আল্লাহওয়ালা আলেম উলামা যদি হয়, তারা যখন জান্নাতে যাবে নিজের দুনিয়ার নেককার স্ত্রী তার কনিষ্ঠ আঙ্গুল ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে। ওগো আব্বাজান, দুনিয়ার চর্মচক্ষে হয়তো আমি সাদে সলমি কালো, এই শান্তিটা পাবো না, দুনিয়ার ভালো খেতে পারবো না, কিন্তু কষ্ট ক্লেশের পরে যখন ইন্তেকাল হয়ে যাব, ওই সাদে সলমি যে জান্নাতি আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে দিছে, অতএব আমি তার সাথে লাগলে আমিও জান্নাতবাসী হয়ে যাব। আব্বা যান তাড়াতাড়ি যান, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যান। আল্লাহর নবী সাহাবী সাদে সলমি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে যাওয়ার মুহূর্তে আব্দুল ওয়াহাব সাকাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। ওগো আল্লাহর নবী মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি বুঝি নাই, আমার মেয়ে রাজি, আমিও রাজি। আল্লাহর নবী বলে, সাদ রে তোর কপাল খুলে গেছে। আল্লাহু আকবার। কয় এখন তোমার কাছে কি আছে? কয় ইয়া রাসূলুল্লাহ, জেবেও কিছু নাই, পকেটেও কিছু নাই, থয়লাতেও কিছু নাই, দিন আনি দিন খাই, কিচ্ছু নাই। আল্লাহর নবী বলেন ঠিক আছে, 400 দিরহাম দিয়া বিবাহ হয়ে যাবে। হযরত ওসমান, হযরত আলী এবং আব্দুর রহমান ইবনে আউফ, এই 3 সাহাবীর কাছে যাবি এবং বলবি আল্লাহর নবী পাঠাইছে 200 দিরহাম দেওয়ার জন্য। কয়শো দিরহাম? তাহলে 200 কত হয়? 600। পাঠাইছে কে? আল্লাহর নবী। 400 দিরহাম মোহরানা আর 200 দিরহাম যেটা থাকবে এটা হলো সুনু, আইব্রু, জামা কাপড়, এগুলা নিয়ে বাসর রাত্রে যাইবা। কি কথা ঠিক কি না? আল্লাহু আকবার। বিবাহ হয়ে গেছে, আল্লাহর নবী ভাগ করে দিলেন যে 400 দিরহাম তোমার বিবির বাসর রাত্রে যাওয়ার সময় তাকে আগে মোহরানাটা দিয়ে দিবা। কন্যা সুবহানাল্লাহ। এখন তিনি 400 দিরহাম 3 জনের কাছে গেলেন, আল্লাহর নবীর সম্মানে তারা 200 দিরহাম দিল, আরো বাড়াই দিল। মোটামুটি 400 দিরহাম এক পকেটে লইল, আর বাকি দিরহাম দিয়া মদিনার বাজারে গেছে। কোথায় গেছে? মদিনার বাজারে যাওয়ার পরে যখন খরিদ করবে, এই মুহূর্তে একটা এলান আসছে, ঘোষণা আসছে। কি ঘোষণা? কে আছে এমন? ভাই, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন, জেহাদের ময়দানে যাচ্ছেন। আল্লাহর নবী বলেছেন এই যুদ্ধে যারা শরীক হবে আল্লাহর তৈরি জান্নাত তাদের জন্য আল্লাহ রিজার্ভ করে দিবে। আল্লাহর নবী সাহাবী সাদ সলমি রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করলেন না। 400 দিরহাম এক পকেটে নিল, আর 200 দিরহামের উপরে যেটা হইছে সেটা দিয়া তিনি কি করলেন? আল্লাহু আকবার। একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, কিনিয়া নিজের রুমাল মোবারক দিয়া, চাদর মোবারক নিয়ে ভালো করে নিজের চেহারা চক্ষু ছাড়া পুরাটা বেঁধে ফেললেন। যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন। আরো লম্বা কথা ছিল, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দেখতেছেন কে যেন এক
একজন রে মুসলমানের পক্ষে যুদ্ধ করতেছে, কিন্তু মুসলমানের পক্ষ যদি হয় চেহারা কেন ঢাকে? আবার সাহাবায়ে কেরাম বলেন, এই লোকটা কি পাগল নাকি? শত্রু পক্ষ হইলে তো আমাদের পক্ষ যুদ্ধ করার কথা না। এইভাবে করতে করতে আল্লাহর নবী সাহাবী সাদে সলমী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে বীর বিক্রমের মতো এক হাত কেটে গেল, আরেক হাত কেটে গেল, এক বাহু কেটে গেল। এইভাবে বীর বিক্রমের মতো যুদ্ধ করতে করতে যখন জমিনে লুটাই পড়লো, আল্লাহর নবী যাইয়া দেখে ওই রুমাল মোবারক, চাদর মোবারক খুলে যাওয়ার সাথে সাথে দেখা গেল এটা তো আর কেউ না, ও হুরে মদিনার স্বামী সাদে সলমী। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনাকে তিনার কোল মোবারকে শোয়ালেন। ও সাদ, কেন রে তুই এমনটা করলি? তোরে তো আমি হুরে মদিনার বাসর রাতে করার জন্য পাঠাইছি। কইয়া রাসূলুল্লাহ, একজন ঘোষণাকারী আসছে, যেই ব্যক্তি এই জিহাদের ময়দানে যাবে, আল্লাহর রাস্তায় যাবে, আল্লাহ পাক নাকি তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। ওগো আল্লাহর নবী, আমি হয়তো দুনিয়ার হুরে মদিনা পাবো, আমি বাসর রাত্রে যাব, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, রে দুনিয়ার সুন্দরী পাইয়া, দুনিয়ার বিবি পাইয়া, তুই দুনিয়ার হুরে মদিনা পাইয়া আমি রাসূলকে বিদায় দিলি, আমি রাসূলকে ছেড়ে দিলি, আমার রাসূল যুদ্ধের ময়দানে গেল, তুই একজন উম্মত হইয়া, একজন সাহাবী হইয়া দুনিয়ার স্ত্রীর ভোগ বিলাস করবার জন্য জিহাদের ময়দান ছেড়ে দিছ। এই কারণে আমার আল্লাহকে আমি কিভাবে চেহারা দেখাবো গো আল্লাহর নবী? এই কারণে আমার দুনিয়ার হুরে মদিনা ফেলে দিয়া, সুন্দরী ফেলে দিয়া আমি যুদ্ধের ময়দান, জিহাদের ময়দানে প্রবেশ করেছি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের উরু মুবারকের মধ্যে শোয়া, হঠাৎ করে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী কাঁদতেছে কাঁদতেছে, হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাসতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনি কান্না করতেছেন, কান্না করতেছেন, হঠাৎ করে কেন গো হাসতেছেন? কয়, জানো না আমার হুরে মদিনা আল্লাহর নবীর সাহাবী রেখে যাচ্ছে, কিন্তু সে যখন শহীদ হয়ে গেছে আমার আল্লাহ আমাকে দেখাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ হুর তার জন্য ইস্তেকবাল করার জন্য জমিনে এসে গেছে। আল্লাহর নবী সাহাবী সাদে সলমী রাদিয়াল্লাহু আনহু লাশ মুবারক আল্লাহর নবী কবর মোবারকে নেমে গেলেন, রওজা মোবারকে নেমে গেলেন। নেমে গিয়ে বলে, দাও তোমাদের ভাইয়ের লাশ, আমার ভাইয়ের লাশ। ওগো আল্লাহ পাক, আমি তার উপরে রাজি, তুমিও রাজি হয়ে যাও। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আহা, ওই দিন আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, বড় বড় জলিলে কদর সাহাবায়ে কেরাম কান্দে, পুরা মদিনার মধ্যে কান্নার রোল হয়ে গেছে। আরে আজকের লাশটা যদি আমি ওমরের হইতো, আজকের লাশটা যদি আমি আবু বকরের হইতো, আজকের লাশটা যদি আমি আলীর হইতো, কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবান রে। ও সাদে সলমী, তুই বড় সৌভাগ্যবান। আল্লাহর নবী কবর মোবারকে নেমে গেলেন এবং বিশ্ব নবী নিজের হাতে লাশটা ধরে বলতেছে, আল্লাহ গো, আমি নবী তার উপরে রাজি, তুমি আল্লাহ রাজি হয়ে যাও।
হাদিসের মধ্যে আসছে জানাজায়ের আগে যখন হইছে আল্লাহর নবী নিজের আঙ্গুল মুবারক দিয়া হাঁটে, পুরা পা ফেলে না জমিনের মধ্যে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ এমন কষ্ট করে কেন হাঁটতেছেন রাসের খাটিয়া নিয়া? কই জানো না, তোমরা তো দেখতেছো না পুরো মদিনা ভরে গেছে। আল্লাহ কুদরতি ভাবে লক্ষ লক্ষ ফেরেশতারা আমার সাদে সলমির জানাজায় শরীক হয়ে গেছে। এই কারণে তাদের কষ্ট হবে, আমি নবী দেখতেছি।